তারই মধ্যে আজকে আমি শিষ্য, আমার দয়ালু গুরু। ও দয়াল, এই পৃথিবীতে যখন কিছুই সৃষ্টি করেছিল না, আগুন বাতাস মাটি নূর কিছুই সৃষ্টি করেছিল না, ও দয়াল, তখন এই গুরু আর শিষ্যর অবস্থানটা দয়াল কোথায় ছিল? সব কিছুরই এই শুরুটা আগে জানতে হয়। একটা গাছ যদি বড় হয়, সেটা একটা বিচে থেকে, বিছুন থেকে একটা গাছ বড় হয়। তাহলে এই যে আজকে গুরু আর শিষ্য, আমরা সারা জীবন শুধু শুনেই আসলাম। মূলত এই পৃথিবীর সৃষ্টি যখন হয়, তখন আমার এই গুরু আর শিষ্যটা কোন অবস্থায় ছিল, কোথায় ছিল? তখন কি দয়াল তুমি আর আমি এক ছিলাম? যদি এক থাকি, তাহলে দয়াল কোন রূপে ছিলাম? আর যদি ভিন্ন থাকি, তাহলে তুমি কোথায় ছিলে আর আমি কোথায় ছিলাম? আমাদের মাঝে, দুইজনের মাঝে কতটুকু দূরত্ব ছিল? কারণ এই দূরত্বটা যদি ওই জায়গায় বেশি থাকে, তাহলে আমরা বুঝবো এ জায়গায় আমাদের বেশি থেকে শুরু হয়। আর যদি না একাত্র থাকে, তাহলে বুঝবো না এই জগতে একাত্রতেই থাকতে হবে। গুরু শিষ্যটা, গুরু বা কোথায় ছিল, শিষ্যটা কোথায় ছিল, কতটুকু দূরত্বে ছিল? মূলত আজকে কিছু কথা আমি বাবা আসলে সব, আসলে এই পালা আমি প্রশ্ন গান আমি গাই না। তবে আজকে আমার দরদিকে দেখে, আমার দয়ালকে দেখে কেমন যেন প্রশ্ন গান গাইতে মন চাইছে। কারণ জবাবটা ভালো পাবো, জবাবটা শুনে আমারও কিছু জ্ঞান হবে। সব জায়গায় তোর জ্ঞান অর্জন করা যায় না। আমি শুধু একটু খোঁচা দেব। যেমন দেখবেন এই বল্লার চাইক আছে বাবা, ওর ভিতরে পরিপূর্ণই মধু থাকে। ওই বল্লার চাকের মধ্যে যদি একটু খোঁচা দিতে পারেন, দেখবেন ও খোঁচা পেয়ে আস্তে আস্তে মধুটা ঝরে পড়বে। সেই মধুটা একজন মানুষকে স্বাদ পায়। তেমনই আজকে আমার দয়ালটা হচ্ছে বল্লার চাই। আমি যদি সময় মতন একটু খোঁচা দিতে পারি, দেখবেন শুধু মধুই বের হবে। আজকে আমার এই বাবাজিরা তা বক্ষণ করে সবারই ভালো লাগবে। আসলে তো আমি ওই চরণে দাসের যোগ্য হইতে পারি নাই, কারণ আমি তো শিষ্য। আমার দেহের ভিতরে, আমার দেহের ভিতরে অনেক ব্যাধি, অনেক কিছুই রয়েছে। আমি জানি না এই ব্যাধি সব কিছু থাকা মাত্র আমার দয়াল কি ওই চরণের একটা দাসের যোগ্য করতে পারবে কি পারবে না। কারণ আমার দেহের ভিতরে অনেক মরা ব্যাধি, জড়ব্যাধি, কতই কিছু না রয়েছে। আমি যদি এগুলো বিতাড়িত না করতে পারি, জানি না আমি গুরু সেবায় আসতে পারবো কি পারবো না। আমি চাই দয়াল গো, আমি যেন তোমার ওই চরণ দুইটা আমি সেবা করতে পারি। চরণ ছাড়া যে একটা শিষ্যেরা আর কোনো কিছুই পাওয়ারও নাই, যাওয়ারও নাই। তাই ছোট করে লালনের ছোট করে একটি গানে রেখে বসি, তারপর দেখি আমার দয়াল যেই দিকে নেই সেই দিক যাওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। হ্যালো হ্যালো হ্যালো, লাইটের ব্যবস্থা করুন বাবা। আসলে কায়া দেখলে সে মায়া বাড়ে,
তাকায় না দেখলে মায়া বাড়ে না। নইলে মরদ সাগি এমন হয়, নইলে মরদ সাগি এমন ওই চরণে দাসে আমি ওই চরণে দাসে নইলে মরদা সাকি কেমন হই দয়াল, মরদা সাকি কেমন ওই চরণে দাসে মকিনে জানো ওই চরণে, ওই চরণে দাসে সুগণ নইলে মরদার সাথে এমন হইলে দয়াল, মরদার সাথে এমন হয় ওই চরণের দাসে ওই চরণের দাসে দরদি ভাব জানি নে, প্রেম জানি নে, দয়া দাসী হতে চাই চরণে জানি নে দাসী হতে চাই চরণ, দয়াল ভাব জানি নে, ভাব জানি নে, প্রেম জানি নে, দাসী হতে চাই চরণে ভাব দিয়ে ভাব নিলে মোরে, ভাব নিলে ও দয়াল ভাব দিয়ে ভাব নিলে মোরে, দয়াল ভাব দিয়ে ভাব নিলে মোরে, দয়াল ভাব দিয়ে ভাব নিলে বলে, ও দয়াল ভাব দিয়ে ভাব নিলে মোরে, দয়াল সেই রাঙা চরণ পাই, দয়াল সেই রাঙা চরণ পাই, ওই চরণে দাসে যোগ্য নয় আমি, ওই চরণে দাসের যোগ্য নয়। দয়াল জানি জগুনে পোদার বিন্দু দেন যদি
দীনবন্ধু নিজ গুণে পদার বিন্দু দেন যদি সাই দীনবন্ধু দয়াল নিজ গুণে নিজ গুণে পদার বিন্দু দেন যদি সাই দীনবন্ধু তবে তুমি ভব সিন্ধু তবে তুমি ভব ও দয়াল তবেই তুমি ভব সিন্ধু দয়াল তুমি ভব সিন্ধু ও দয়াল তবে তুমি ভব সিন্ধু ও দয়াল তবে ও দয়াল তবে তুমি ভব সিন্ধু দয়াল আর তো না দে কি উপায় আমি আর তো না দে কি উপায় ওই চরণে দাসের যোগ্য নয় আমি ওই চরণে দাসের যোগ্য নয় দরদি হল্লাপা স্বামী ছিল গুরু চরণ ধুলা মানব হইল আহল্লা পাশানি ছিল গুরুর চরণ ধোয়ায় মানব হইল দয়াল অহল্লা পাশানি ছিল গুরুর চরণ ধুলায় সে মানব হইল তার সর্বশরীর পাথরে পরিণত হয়েছিল যখনই নাকি গুরুর পরশ পাইল গুরুর ছোঁয়া পাইল সে পাথর থেকে মানুষে পরিণত হয় ও দয়াল একটা পাথর কেউ হার মানায় গুরুর চরণে গুরুর চরণের পরশে একটা পাথরও মানুষ হয় আর আমার দেহের ভিতরে কত পাপ কত কিছু রয়েছে গো দয়াল তোমার চরণের ধুলি পেলে আমার এই দেহের পাপ সবই মোচন হবে মুর্শিদের চরণ পেলে একটা শিষ্য বলে কিছু হতে পারে দরদি গো আমি আর কিছু চাই না আমি শুধু চাই তুমি আমার মাথায় হাত বুলিয়ে যদি একবার বলো গো শিষ্যরে আমি তোকে দোয়ার আশীর্বাদ করলাম আমার আর কিছুই লাগবে না আমি ওই দোয়া থেকে আমার জীবনটা ধন্য হবে দরে অহল্লা পা স্বামী ছিল গুরুর চরণ ধুলায় মানব হইল আহল্লা পাশানি ছিল গুরুর চরণ ধোয়ায় মানব হইল দয়াল হল্লা পাশানি ছিল গুরুর চরণ ধুলায় মানব হইল লালন পথে পরেই রইল লালন পথে পরে রইল ফকির লালন পথে পরেই রইল ফকির পথে পরে রইল ফকির লালন
লালসাই আমায় যা করে মোর মুকিম সাই ওই চরণে দাসের যোগ্য নয় আমি ওই চরণে দাসের যোগ্য নয় হইরে দয়াল মনে শান্তি এমন হয় আমি ওই চরণের দাসের যোগ্য নয় আমি ওই চরণের দাসের যোগ্য নইলে নয় মোর দশা কি এমন হয় কি রে মোর দশা কি এমন হয় ওই চরণে দাসের যুগ নয় আমি ওই চরণে দাসের